মাসুদ কামাল ভাই, আপনার কাছে যেতে চাই। আমি একটু বলি যে আজ সকালে বিভিন্ন দাবি পূরণ এবং ৩ কর্মকর্তাকে কারণ দর্শানো এবং বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এসব দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতিতে যাবেন কর্মচারীরা, এমন ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরকে স্বৈরাচারী আচরণের প্রতিবাদে সংস্থাটির সর্বস্তরের, মানে স্বৈরাচারী বলা হচ্ছে তার আচরণকে, কর্মচারীদের প্রতিবাদ সভা আয়োজন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। অবশ্য আজ সকালে অফিসে যাওয়ার পর গভর্নর পদে নতুন একজনকে নিয়োগের প্রক্রিয়া চলছে এমন খবর শোনার পরপরই মতিঝিলের কার্যালয় থেকে বেরিয়ে যান গভর্নর ডক্টর আহসানিস মনসুর। এর পরপরই তার উপদেষ্টা আহসানুল্লাহকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা কোনটাকে মব বলবো, কোনটাকে বিক্ষোভ বলবো? এখন যদি মব বলতে হয়, এখানে মব তো গভর্নমেন্ট করছে এভাবে যে একজন গভর্নরকে উনি সরিয়ে দিতেই পারেন। গভর্নর অনেক কাজ সমস্যা থাকতে পারে। একটু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমরা আজকের আলোচনায় তাকেও স্বাগত জানাচ্ছি। দুঃখিত মাসুদ কামাল ভাই। জি, ওনাকে উনি সরিয়ে দিতেই পারেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু ওনাকে সরিয়ে দেওয়ার আগে উনি চেয়ারে বসে থেকে যদি উনি জানতে পারেন, পত্রিকায় নিউজ চলে আসে নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে অলরেডি, হ্যাঁ, নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপনতা আমি দেখলাম। তো এটা কেমন হলো ভাই? আপনি ওনাকে আগে সরাই দেন, আগে একটা প্রজ্ঞাপন দেন যে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। ওনাকে তো চুক্তি ভিত্তিক নিয়োগ করা হয়েছিল, চুক্তি অবসান ঘটানো হলো, হতেই পারে। সরকার তার পছন্দ অনুযায়ী লোককে নিয়োগ করতেই পারে। তো ওটা সরাইয়ে দিয়ে তারপর আপনি করেন। কিন্তু উনি থাকলেন, উনি শুনলেন যে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি দেখলাম এক জায়গায় বলতেছেন যে আমাকে মানে অপসারণও করা হয় নাই, আমিও পদত্যাগ করিনি। উনি কিন্তু বলতেছে এই কথাগুলো। তো এই কথাগুলি যখন বাইরে আসে, যখন আমরা শুনতে পাই কথাগুলো মিডিয়াতে, সেটা কি গভর্নমেন্টের জন্য খুব ভালো কোনো ইঙ্গিত দেয়? এটা কি সরকারের জন্য উচিত? দরকারটা কি রে ভাই? আপনি তাকে বলেন, আগে বলে দিলেই হয়। আমি কতগুলো জিনিস আমি বুঝি না যে এটা তো অবধারিত যে উনি তো একটা প্ল্যানিংয়ের পার্ট হিসেবে ছিলেন ওখানে, উনি কিছু কাজকর্ম করেছেন। এবং সত্যি কথা বলতে গিয়ে আমি বলি আপনাকে যে অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি কাজকর্ম করছে, একটা মানুষ পৃথিবীতে আপনি একটা মানুষ বাইর করতে পারবেন না যার সব খারাপ। দু একটা কাজ ভালো করে, আবার একটা মানুষ পাবেন না যার সব ভালো, তারও দু একটা ভুল থাকতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি কাজ করছে তার মধ্যে ভালো যে দু একটা কাজ করছে সেটা কিন্তু এই আহসানিস মনসুর করছে। ব্যাংকিং সেক্টরটাকে উনি কিন্তু কন্ট্রোল রাখছে। আবার কিছু খারাপ কাজও করছে উনি এই যে কয়েকটা ব্যাংকে একত্র করার মাধ্যমে ওই ব্যাংকের প্রায় ৭৫ লাখ গ্রাহককে সে কিন্তু একটা বিরাট একটা গাড্ডায় ফেলাই দিচ্ছে। ওটা উনি অন্যায় করছে, ওনার ব্যক্তিগত ক্ষোভের কারণে করছে। কিন্তু ওটা কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা তো মানে ক্ষতির দিকে আছে ব্যাংকগুলো। আমি বলি আপনাকে ঘটনাটা কি, আমি জানি তো ঘটনাটা ভাই। ওটা তো উনি এক সময় ব্র্যাক ব্যাংকেরই ছিলেন, চেয়ারম্যান ছিলেন। ওই সময় যে এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম খান ছিলেন, এই লোক তো ছিল চামচা। সে করতো কি, বিভিন্ন ব্যাংক থেকে চান্দা মান্দা উঠাই নিয়ে হাসিনাকে দিত। এই দেখেন আপনার এই তহবিলের জন্য 10 কোটি টাকা দিয়ে ঘোষণা দিয়ে আসতো। আর সেখানে বলতো আপনি এই ব্যাংকে বলতো আপনি দেবেন 2 কোটি টাকা, আপনি দেবেন 1 কোটি টাকা করে সবার কাছ থেকে নিয়ে সে ওখানে হিরো সাজতো আর কি। এটা ছিল তার স্বভাব। তো ব্র্যাক ব্যাংকে সে এরকম একটা টাকা অঙ্ক সে ধরছে, তখন আহসানিস মনসুর দিবে না বলছে, চাইছিল 2 কোটি টাকা, সে বোধহয় দিছে 20 লাখ টাকা। এটা নিয়ে তখন তার সঙ্গে একটা ছিল, ঝামেলা ছিল। তো ওই বাটপারকে সাইজ করার জন্য সে ব্যাংকটাকে সাইজ করে দিচ্ছে। এবং ব্যাংকটাকে সাইজ করতে কী হয়েছে, প্রায় ৭৫ লাখ গ্রাহক কিন্তু ভাই। ওই ব্যাংকই সবচেয়ে বড় ব্যাংক ছিল এবং এটা মোটামুটি অতটা দুর্বল ব্যাংক ছিল না। কিন্তু সে প্রথমে বলে দিল এই ব্যাংকগুলি কোনোই নাই। বলাতে কী হলো, ব্যাংক তো ভাই চলে বিশ্বাসের উপর, পুরো ব্যাংক কলাপস করলো। এবং এই ব্যাংকের যে সমস্ত লোকজন টাকা পয়সা রাখছে সব টাকা আটকে গেছে। আপনি নজরুল ইসলাম ইয়েকে ঠিক করার জন্য, সাইজ করার জন্য আপনি যে এত সাধারণ মানুষকে সাইজ করে দিলেন, এটা কি ঠিক করলেন? এগুলো নিয়ে ঠিক করে নাই, খারাপ কাজ অনেক আছে। কিন্তু পাশাপাশি আহসানিস মনসুর কিন্তু কিছু ভালো কাজও করছে। এই যে অবাধে টাকা বাইরে ফেলায় চলে পাচার করা, এটা তো উনি থামাইছিলেন ভাই, এটা বলে লাভ নাই। তো উনি কিছু ভালো কাজ করছে আমি মনে করি। কিন্তু তারপরেও তাকে আপনি বাদ দিতে পারেন। নতুন গভর্নমেন্ট, নতুন পলিসি, তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করার জন্য আপনার অর্থশাস্ত্রের লোক দরকার নাই, আপনি দরকার ব্যবসায়ী আপনি আনবেন, যেটা নাকি যার কোনো উদাহরণ বাংলায় সে পর্যন্ত নাই, জীবনে শুনি নাই। আবার গার্মেন্ট ব্যবসায়ী হলে ভালো হয়, আচ্ছা তাও ভালো, আপনি আনেন, আমার কোনো সমস্যা নাই। আপনি আনবেন, আপনি বুঝবেন, না ভালো লোকের মন্দ হলে আপনি তো বুঝবেন, কাছে কোনো সমস্যা নেই, আনেন। কিন্তু এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আনবেন।
প্রথম প্রক্রিয়াটা কি যে ওনাকে আপনি আগে বিদায় করবেন, জি তারপরে আপনি একজনকে নিয়োগ দিবেন। ওনাকে বিদায় না করেই নিয়োগের প্রজ্ঞাপন আপনি বাইর করে দিয়েছেন, সবার কাছে আছে, মিডিয়াগুলি নিউজ করতেছে, শুনতে কেমন লাগে? এটা কিন্তু তড়িঘড়ি কিছু না তো, উনি কি করতো আগে জানলে পরে? তো এই জিনিসগুলি না আমার কাছে মনে হয়েছে কি যে মানে খুব আনারি লোকের হাতে বোধ হয় দায়িত্ব পড়ে গেছে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। আচ্ছা, আমরা আরও এটি